আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুবেল ট্রাভেলস আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের আমি একটি নতুন জায়গায় নিয়ে যাব, ফরিদপুরের পিয়াজখালীতে পাইকারি বাদামের বাজার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বুঝছেন মাল দিলে আমি আপনাদেরকে আজকে নিয়ে আসছি পিয়াজখালী, আপনাদের হলো বাদামের ফ্যাক্টরি। ফ্যাক্টরি পিয়াজখালী বাজারে পিয়াজখালী মানে ফ্যাক্টরির নাম কি? রহমান বাণিজ্যালয়। রহমান, হ্যাঁ রহমান বাণিজ্যালয়। তো এখানে অ্যাড্রেসটা বলুন, মানুষ কিভাবে আসবে এখানে? এখানে আসতে হইলে ফরিদপুর থেকে আসতে হইলে ফরিদপুর স্ট্যান্ড থেকে সদরপুর চলে আসবো, সদরপুর থেকে অটো লাইনে আমাদের পিয়াজখালী বাজার কথা বলেছিল। ও, আপনারা এখানে কি সারা বাংলাদেশেই কি বাদাম? সারা বাংলাদেশ বলতে আমরা মোটামুটি ভাবে যশোরে প্লাস খুলনাতে প্লাস ঢাকা আমরা এই সমস্ত জায়গা আপাতত ছিল। জি জি জি। হ্যাঁ মানে আপনারা হলো বাদামটা হলো রিফাইন করেন এখানে? হ্যাঁ, এখানে আমরা সব বাদামটা সরাসরি চলে আসে হলো আপনাদের এখানে, না? হ্যাঁ, মাঠ থেকে? হ্যাঁ মাঠ থেকে আসে, পঞ্চগড় থেকে কিছু আসে, তারপরে পটুয়াখালী থেকে আসে, জি। হাতিয়ার থেকে কিছু আসে। আচ্ছা আচ্ছা। মানে এই বিভিন্ন থেকে আমরা যেখানে যোগাযোগ করে আনি, জি আনার পরে এই মালটা সম্পূর্ণ কিছু আস্তে আস্তে এখানে আনার পরে প্রসেসিং করতে হয়। জি। মানে কিছু হটকা থাকে, পচা পচা বসে থাকে, থাকে, হ্যাঁ। এগুলো সব প্রসেসিং করার পরে সব আলাদা আবার- করতে হয়, না? সব আলাদা করতে মানে গ্রেড অনুযায়ী আর কি? গ্রেড অনুযায়ী। গ্রেড অনুযায়ী। তারপরে নাম্বারের উপরে মার্কের উপরে মাল বিভিন্ন বোকামে আমরা বাজারজাত করি। জি জি। আপনাদের এটাই এখানে কতজন শ্রমিক? আমাদের এখানে শ্রমিক এমনি আপাতত ব্যবসা বাণিজ্য একটু ড্যাম এখনো 7-8 জন আছে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ। আর আপনাদের কি এটা এক সিজনই না সারা বছর? না, সারা বছরই, তবে শীতকালে একটু বেশি চলে। ও, শীতকালে বাদামের শীতকালে একটু বেশি ফসলটা বা শীতকালেই হয়? হ্যাঁ, শীতকালে একটু বেশি চলে। আচ্ছা আচ্ছা। শীতকালে দুটো হয়, মালটা দুয়েটা কমপ্লিট করতে হয়। ও, আচ্ছা, এই মেশিনে হলো আপনার হলো বাদামটার খোসা ছাড়ানো হয়, না? হ্যাঁ, এটা হলো খোসা ছাড়ানো হয়। খোসা ছাড়াইয়া যে দানাটা পরে ওটা থেকে সাদা লাল আলাদা করি। জি। হ্যাঁ, এটা হলো যখন ভাঙি তখন এটা লাগাই দিতে হয়, আর এটা হলো ছাড়া যায়। বাদামের যে প্রচুর পরিমাণ খোসা হয়, ওইটা থেকে কি বানানো হয়? খোসা যেটা হয় এটা আমরা আপাতত 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা কিলো মাঝে মধ্যে বিক্রি করি। হ্যাঁ। বিক্রি করার পর ওরা মাঝে মধ্যে বলে যে আমরা পার্টেক্স মেশিনও চালান করি কিছু কারখানায়, আবার কিছু যে মহিলার যে জাল ঠাল দেয় হ্যাঁ হ্যাঁ। ওইগুলোর কাজও অনেকে বলে কিনে নেয়। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের এখান থেকে একজনের বা দুজনের মাঝে মধ্যে নেয়, ওরা নিয়ে বিভিন্ন জায়গায় দেয়। ওরা কি করে সেটা আমার জানি না। ও আচ্ছা আচ্ছা। ওইটাই আর কি। ও, এই যে প্রচুর পরিমাণে এই যে হ্যাঁ হ্যাঁ, যে প্রচুর বাইরে এই যে সাইড দেখা যায় অনেক, এই সাইডে একটু কম দেখা যায়, এই সাইড আসেন অনেক দেখা যায়। স্তূপ দেয়া এই যে হ্যাঁ, এই যে বাদামের খোসা। এই সাইড দিয়ে অনেক দেখা যায়, এই সাইড দিয়ে অনেক। এখানে পুরো ভরে যায়, মাঝে মধ্যে ভরলে বিক্রি করি। আর আপনারা বস্তা হিসেবে বিক্রি করেন নাকি না মন না, হিসেবে? কেজি 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 না? হ্যাঁ, কেজি প্রতি হিসেবে? কেজি চোষাও কেজি হিসেবে যায়, এই বাদামও প্রত্যেকটা কেজি হিসেবে যায়। আচ্ছা, দানাও সবই কেজি হিসেবে। চাচা, কি করতেছেন? বাদামের ভিতরে সাদা সাদা কি আবার এগুলি? আপনাদের পিয়াজখালীর বাদাম তো বিখ্যাত হয়, তাই না? একই দেশ আমার আর আপনার, এই যে শহরে ফরিদপুরে। আচ্ছা। জি জি, কাছেই আছে। দেখবেন আপনি, দেখবেন আপনি। ওরাও কি সাথে নিয়েছেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই একা করে 3 জন করে থাকে নাকি? ও, 15 জন 20 জন থাকে, না? আচ্ছা আচ্ছা। এই বস্তার ভিতরে কি সবই মানে ইয়া বাদাম নাকি আপনার? আচ্ছা আচ্ছা। আপনারা তো সবাই স্থানীয় এখানে, তাই না? আচ্ছা। চাচি, এইটাই কি ভালো বাদাম বের করছেন? এই যে ওইটা দেখা যায় না? ওইটা হলো সবচেয়ে ভালো বাদাম। লালটা একরকম আর সাদাটা একরকম, মানে লালটা কি? মানে লালটা নষ্ট। তাহলে ও লালটা আচ্ছা আচ্ছা, ও লালের থেকে সাদা বের করবেন, এই তো? জি, বলেন আপা, আপনার পরিচয় বলেন। আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন? আমরা পিয়াজখালীতে কাজ করি 20 বছর। 20 বছর? 20 বছর এই একই জায়গাতে? একই জায়গায়। এই শুধু এই বাদামের এখানে? হ্যাঁ। তো সবই তো এখানে, মানে অনেক বছর হয়ে গেছে, হ্যাঁ, পুরাতন আমরা আপনি। এখানে উনি গেছে। আমাকে সরকারের কাছে আবেদন, নতুন সরকার আছে, সবকিছুর দাম কমাইবো। আমরা গরিব মানুষ, আমাকে যদি কাজ কাম না করা লাগে এই ব্যবস্থা করে দেবো সরকার। জি জি জি। আপনার নাম কি? আমার নাম শাহিদা। শাহিদা না? আপনার বাড়ি কি পিয়াজখালীতেই? আমার বাড়ি পিয়াজখালী। জি জি। আপনার এটা সবাই দেখে আপনাদের মানে যতটুকু
সহযোগিতা করা দরকার, সরকার অবশ্যই সেটা করবে। কেন এখানে যে অনেক দিন ধরে কাজ করতেছেন, আসলে ওইরকমভাবে আপনারা মানে খুশি না আর কি। না না আমরা খুশি না, মহিলা মানুষ কাজ করি বাজারে খুশি হইলো। না না ঠিক আছে, এখন থেকে আমরা মোটামুটি অনেক দুঃখের যে বিষয়, সরকারের কাছে আবেদন জানাইছি জি আমাকে সাহায্য করতে বলবেন, এটা কি দেখা যায় খেসারি মাসকালাই টুকটাক কিছু দিন একবার জি জি জি। করে ওটা রানিং করে না, ওটা স্টকে রাখে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর বিশেষ করে বাদামটা সবসময় 12 মাস রানিং করে। 12 মাস হ্যাঁ, এটা রান হিসেবে চলে সব সময়ের জন্য। তো একটু ঘুরে ঘুরে দেখি আমরা, সবাইকে হ্যাঁ, দেখাই দেখেন, আর কি। সমস্যা নাই, আপনারা- যারা এখান থেকে বলেন। তাদের নাম? আমার নাম হলো ইসা ব্যাপারী। জি। কতদিন ধরে আছেন এখানে? এখানে এই যে মাস 3 সানাস না। ও আপনার আপনার বাড়িও কি এই পিয়াজখালীতেই? না, আমার বাড়ি মোল্লাগ্রাম। ও মোল্লাঘাটে না? মোল্লাগ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কাজ করে আপনারা যে টাকা পান, হ্যাঁ, তো বর্তমান বাজারে কি আপনার চলতে পারি না কাকা, তবু চলতে হয় কষ্ট করে। এখন তো বাংলাদেশে স্বাধীন হলো আর কি, এখন নতুন সরকার আছে, তো সরকারের কাছে চাওয়া পাওয়া কি আছে? সরকারের কাছে চাওয়া যায়, সরকারে সে ক্ষমতায় গেছে, তাই আমি শ্রদ্ধা করি। সে অনেক দিন যোগ্য হোক, হ্যাঁ, আমাদের গরিব লোকের জন্য সে চাপ, আমার গরিব লোকের সেই বাজারে সব কিছু দ্রব্যমূল্যের দাম, হ্যাঁ, জি সে দেখে লোকজন নিয়ে তার যারা কমিটি করছে, হ্যাঁ, তাকে নিয়ে তো ই করে ভালো মতো খেয়াল ক্ষমতা করে সে আমাদের গরিব লোকের জন্য জি দ্রব্যমূল্যের দামটা কমাই দিলে আমরা এই যে বেতন পাই তাতে আমরা জীবন ফলাফল নিয়ে বাঁচতে পারি। ছেলে মেয়ে কয়জন চাচা? আমার এই যে 5 মেয়ে একটা ছেলে। ও 5 মেয়ে 1 ছেলে, জি। আমার মতো হয়ে গেল তো। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করতে হয় চাচা এখানে? আমরা মানে 7টা থেকে 6টা পর্যন্ত। ও সকাল 7টা থেকে 6টা পর্যন্ত। ওভারটাইম দেন নাই? ওভারটাইম হয় না। এই কম একবার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মালিককে বলেন একটু বাড়াই দিতে, এখন বলছেন? বললে কি হবে, সবাই না বলে আমি একলা বাড়াবো। আমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ। টাকা ভালো মতো বসেন, বিশ্ব ডিভিশন না দিন।